মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, রেমানো গৌরব করার নাই রে কিছু নাই। ঠিক কিনা বল? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড় এমপি হন, যত বড় মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা গোরস্থানে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওজনে চিল্লায় পর ঠিক কিনা? ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পড়ে ছাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তোর, যেথায় আসল দেশ। কথা বলে ঠিক কিনা? সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আসল দেশ রে তো, যেথায় আসল দেশ। মানুষ তুমি থাকতে মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব গৌরব করার নাই রে কিছু নাই, রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করা নাই রে কিছু নাই। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আজকে কিন্তু বিশেষ একটি দিন, মহান বিজয় দিবস। কথা বলেন ঠিক কিনা? সব শহীদদের জন্য দোয়া আছে না নাই?
তবে এবারই ফার্স্ট 16 ডিসেম্বর পালিত হচ্ছে, কোন ক্যানকেনানি ভ্যানমেনানি নাই, কথা কোন ঠিক না। একটা নির্দিষ্ট দলের জয়গান আর এই দেশে শোনা যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না। কারণ এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মোনাজাতের নামে অনেক বেহায়াপনা হয়েছে, কথা কোন ঠিক কি না। মমতা শ্রেণী গান গাওয়ানো হয়েছে, বন্ধু তো হইল কালবাস, বন্ধু তো হইল কালবাস, ফাইটটা যায়। অসংখ্য গান দিয়া এই মহান বিজয় দিবসকে পুরস্কৃত করা হয়েছিল, কথা বলে। আজকেই ফার্স্ট আমি দেখলাম, সকাল থেকে লক্ষ্য করছি এরকম বেহায়াপনা, অশ্লীলতা এই বাংলার জমিনে আর দেখা যাচ্ছে না, কথা বলে। এরকম মহান বিজয় দিবসে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা বলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে করলা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিতে হবে। আমাদের এলাকায় দুজন মহিলা ঝগড়া লাগলে এর চেয়ে বেশি আওয়াজ হবে। হ্যাঁ, বিজয় দিবসে আমরা বসেছি, হুঙ্কার হবে সেই মুক্তিযোদ্ধাদের মতো, কথা বল ঠিক কিনা। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এই অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। ভাবনা কেন, ঠিক না বলেন? আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলেই অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা। ভাবনা কেন, ঠিক না বলে? সেই রংপুরের সাইড আর মুগ্ধ ভাইরা দেখিয়ে দিয়েছে, সত্যি বাংলার যুবকেরা অস্ত্রকে ভয় পায় না। আর যুবকরা যখনই দাঁড়িয়েছে, স্বৈরাচারের পতন তখনই হয়েছে, কথা বল ঠিক কিনা। সুতরাং এই বিজয় বেশে আওয়াজ কি আসতে হলে চলবে না একটু জোরে দেওয়া লাগবে? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উদ্ধার করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন, নাম কি? সূরাতুন নিসা। এই সূরা নিসার ৭৬ নাম্বার, কত নাম্বার? ৭৬ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা। সবাই রাজি। ৮০ তলার শের হইলে ৪০-এর মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন, ঠিক কিনা বলেন? মনের সাথে একটু মনের মিল থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে, কথা বলেন ঠিক কিনা। আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর বিভিন্ন বক্তার কণ্ঠে আপনি ওয়াজ করতে পারেন, মক্কা মদিনার আযান দিতে পারেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? নিসা। সূরাতুন নিসা। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা
في سبيل الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে ঈমানদার হবে যারা, বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফের বেঈমান হবে যারা, মুনাফিক হবে যারা, নাস্তিক মুরতাদ হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে আল্লাহর বিপক্ষে তারা, রাসূলের বিপক্ষে তারা, তার মানে ওরা সংগ্রাম করবে তাগুতের পক্ষে। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানদারদের পরিচয় তুলে ধরলেন, এরপরে কাফির বেঈমানদের পরিচয় তুলে ধরলেন। তাফসীরকারগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের বাংলাদেশে দুই ধরনের আলেম আছে না নাই? এক ধরনের আলেম নামের জালেম আছে, ওরাও জুব্বা পরে, ওদের মাথাও টুপি থাকে, কিন্তু যেদিকে বৃষ্টি হয় ওদিকে সাদা ধরে, নিজের বাঁচতে পারে না। এরকম আলেম নামের জালেম আছে না না? সরকারের টাকা পয়সা পায়া শেষ পর্যন্ত জালিম সরকারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল, এরকম আলেম নামের জালেম দেশে আছে না? গভীর মনোযোগ মুসলমান, আবার দেখেন এই বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন বাংলাদেশে দরবেশ বাবা সালমান এফ রহমানের মতো ব্যবসায়ী হতে পারতেন। কথা ঠিক কিনা? শুধুমাত্র ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে জেলের মধ্যে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়তে কোনদিন রাজি হয় না। আর দেশে এমন আলেম নামের জালেম আছে, স্বৈরাচারের পতন হয় আর বাইতুল মুকাররমের খতিব সাহেব পালায়া যায়। ঠিক কিনা বলে? স্বৈরাচারের পতন হয়েছে আর বাইতুল মুকাররমের খতিব পালায়া গেছে, তাহলে বলেন তো মুসলমান সমস্যা আছে না নাই? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর আমি বক্তৃতার মধ্যে বলে থাকি, এই পুকুরের মধ্যে দেখবেন প্রথমে বড় বড় রুই কাতলা যখন হয়ে যায়, পুকুরের মালিক একটু বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা এখন বলেন তো ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে জাত বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকাগুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা বল ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ, ডার্কি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে জাত বাঁচা গেল, বড় হুজুরদের
হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে। আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো মুসলমান, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এমন করে ছেঁচা মারে, সব পুটি ডালকা গুলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, এখন পর্যন্ত জালের ফুটা দিয়া কিছু চ্যাং মাছ, গুছি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে সবগুলারে ধরলো, আমাদের তো টেনশন না, আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন আছে না? নাই। দেখবেন বাংলাদেশে এমন কিছু পীর আছে, জিকির করতে করতে কারেন্টের খাম্বাদের উপরে উঠে বসে থাকে, দেখছেন না? করতে করতে একবারে গাছের উপরে বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করে খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। ঠিক কিনা বলে? ও যদি ইস্কের ঠালে উঠে সব গাছে উঠা লাগবে, কথা ঠিক কিনা? ওরা চিন্তা করে তার বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকে ধরেছে। আমরা তো খানকা বানায় বসে আছি, আমাদের কোনো টেনশন নাই। কিন্তু বলেন তো মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া গ্যাসের ট্যাবলেট মারে, দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যান কিসের ব্যান, সব সিটপটাং হয়া পানির উপরে ভাসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক এবং বাতিলের লড়াই আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তারা ঈমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করায় দেব, আর শয়তানের চক্রান্ত দুর্বল করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু মুরব্বী আছে, ওরা চায়ের স্টলে বসে আর চা খায়, কয় হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে, হুজুর অন্যায় না করলে কেমনি ধরছে। এরকম অনেক মুরব্বী বলে, কি বলে? গভীর মনোযোগ মুসলমান, হুজুর অন্যায় করলে যদি ধরে, হুজুরের নামে হামলা হয়, মামলা হয়। বলেন তো মুসলমান, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা কি ছিল? তিনি কি সন্ত্রাসী ছিলেন? তিনি কি চোর ছিলেন? কিন্তু এই আবু জেহেলের গোষ্ঠীরা আল্লাহর নবীর উপরে হামলা মামলা দিছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? ও মুসলমান, গভীর মনোযোগ, হকের পথে থাকলে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, এই কথাটা কার? আল্লাহর নবীর সাহাবীরা কখনো হামলা মামলাকে ভয় পায় নাই। আল্লাহ বলেছেন, শয়তানের চক্রান্ত দুর্বল করেছি। এজন্য আল্লাহর নবীজি যখনই ডাক দিয়েছে, ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবারা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে, কথা ঠিক কিনা? বদরের যুদ্ধের কথা চিন্তা করেন। এই বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আমার ভাইরা, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন, কারণ এক পরিবার থেকে
পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এখন পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে। আমার ভাইরা দেখেন ঈমানদার কাকে বলে। আল্লাহর নবী জাতির মধ্যে টেনশন শুরু হয়ে গেল, কারণ এই বদরের যুদ্ধে এমন একটা মাসে সংগঠিত হয়েছিল, ওই মাসটার নাম ছিল রমজান মাস। সুবহানাল্লাহ। 17ই রমজান এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কথা ঠিক কিনা? একে তো সাহাবাদের শরীরে কোনো খাবার নাই, আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন। এরকম ভাবে জিহাদের ময়দানে সাহাবাদের উদ্বুদ্ধ করবেন কেমন? বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, দেখেন ঈমানদার কাকে বলে। আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, তিনি আস্তে করে হাত তুলে দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনতাদাবনা ইয়া রাসূলাল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, যুবক সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত তুলে দাঁড়িয়ে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। নবী আপনার মুসা সাল্লামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না বাকুমা বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। ততক্ষণ পর্যন্ত মাদানাত আইনুম মিন্না তাবাররা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা লড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন ঈমানদারের পরিচয়, ঈমানদার কাকে বলে। এই কথা আল্লাহর নবী যখন শুনলেন, আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার মনের অবস্থা হলেই কুনু বিনা ইলা জান্নাতি, আমার সঙ্গে জান্নাতের দিকে চলো, যে জান্নাতের প্রশস্ততা কাউহা কাউনিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বেশি। আল্লাহর নবী এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর আরেকজন যুবক সাহাবী, হাদিস শরীফের মধ্যে আসছে, ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। তিনি বললেন, নবী আপনি এমন করে শোনালেন, কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চেয়ে অনেক বড় জান্নাত। হুজুর ওই জান্নাতের মধ্যে যেতে আমাদের তো দেরি হয়ে যাবে, আমি যদি খুরমা খাই ওই জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, আর খুরমা খাওয়া যাবে না। হাতের খুরমা ফেলে দিয়ে ওই যুবক সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও মুমিন চলো যাই যাই জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে
ভারতে সারা দেয় না। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে। কথা ঠিক কিনা? মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খুলে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবে সম্মান তুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই রে জান্নাতের পথ ধরে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে ঈমানদার যদি হয়ে যায় তাহলে ওদের চক্রান্তকে দুর্বল করে দিবেন কে? আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনদিন মিথ্যা বলেন নাই, তিনি কোনদিন চুরি করেন নাই। আল্লাহর নবীজি অন্যায় অপকর্ম কোনদিন করেন নাই। কিন্তু কাফের বেঈমানরা আল্লাহর নবীর উপরে হামলা দিয়েছিল, কারণ ওরা জানতো আল্লাহর নবী যদি কোরআনের হক কথা বলে তাহলে আমাদের কিন্তু আর নবী থাকবে মুহাম্মদ ভালো, ও যে কথা বলে সেটাও ভালো, সে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় এটাও ভালো। কিন্তু আইন যদি হয় তাহলে আমাদের গদি থাকবে। এটা ছিল কাফেরদের বক্তব্য। এটা কার বক্তব্য? কাফেরদের বক্তব্য। কারণ বাজান, এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সংসদে পাস হয়ে যায় মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা বলছি, এটা সবাই জানে, কিন্তু মানে কারণ জানে আইন যদি পাস হয় তাহলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা বলছি, তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, তখন তার জনগণের গম চুরি করা যাবে না। কথা বলছি কিনা? আচ্ছা বাবান বলেন তো, সব ভালো জানার পর সবাই কি তা চায়? সবাই চায়। দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, তো মুরব্বীরা চিন্তা করছে অন্ধ মানুষ কেউ বিয়ে করতে চায় না। এলাকার খুঁজতে খুঁজতে পাশে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটারও বিয়ে হয় না। তখন সবাই মিলে চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও, ও তো চোখে দেখে না। তো মুরব্বীরা চিন্তা করলে কালো মেয়েটার সঙ্গেই বিয়েটা দেওয়া হোক। তো ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে হয়ে গেল। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের এই ফকিরপাড়া মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, আগামী শুক্রবার 56 হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয়? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বলতেছে, দিদি এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাই তো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, এই কথা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ কিন্তু বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখি, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাবো। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা?
আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে মুফতি আমির হামজা ডক্টর মিসর রহমান আজহারিকে যদি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সমাজ থেকে চুরির দাম বন্ধ হয়ে যাবে। কথা বলতে কিনা? এদেশের আলেমদেরকে যদি মেম্বার চেয়ারে বলা হয়, সমাজ থেকে চুরির দাম বন্ধ হয়ে যাবে। সবাই জানে, কিন্তু মানে না। কারণ জানে যদি সত্যি কোরআনের আইন পাস হয়ে যায়, তাহলে আমাদের ফুটানি আর থাকবে থাকবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী, তিনি যখন কোরআনের কথা বলতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা চিন্তা করলো সর্বনাশ, অনেক ষড়যন্ত্র করেছি, এই কোরআন তো মুছে ফেলা সম্ভব নয়, সুতরাং আইন তৈরি করা লাগবে। কি করা লাগবে? আইন তৈরি করেছেন মুসলমান। দেখেন হক এবং বাতিলের লড়াই কেমন ছিল। আল্লাহর নবীজির কোনো অন্যায় ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিন্তা করলো এই মুহাম্মাদের নামে একটা মামলা দেওয়া লাগবে, একটা হামলা দেওয়া লাগবে। একবার মামলা দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি একবার জেলখানার মধ্যে ভরা হয়, তাহলে আমি আবু জেহেলদার বলি নিয়ে আর কোনো সমস্যা নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউযুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মিটিং এর মধ্যে বসে গেল। কাফেররা মিটিং করতেছি, এমন সময় আবু লাহাব বলল, আবু জেহেল বুঝলাম মুহাম্মাদের বিচার করব, হামলা দিব, মামলা দিব, কিন্তু কে তার বিচার করবে? এই মক্কা নগরীর সমস্ত বিচারক বলে জানে আল্লাহ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা টেনশনের মধ্যে পড়ে গেল। কারণ আল্লাহর নবীর মধ্যে চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না। কথা বল ঠিক কিনা? মুসলমান বলেন তো, আল্লাহর নবীর চরিত্রের সনদ দিয়েছেন কে? আর বলেন কে? আর আপনার আমার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ। আমাদের দেশে যে ভালো বলেছেন মেম্বার, চেয়ারম্যান। কারণ একজন হাজী সাহেব মানুষ যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ লাগবে, চেয়ারম্যান সাহেব বলবেন যাও, তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পর এলাকার একজন মাস্টার, একজন মদখোর, হিরোইন খোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন যাও, তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মাস্টার মদখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না? গভীর মনোযোগ মুসলমান, আমার নবী, আপনার নবী তাকে চরিত্রের সনদ দিয়েছেন। দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার নয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, আমার নবী আপনার নবীজিকে চরিত্রের সনদ দিয়েছেন কে? আমাদের চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আল্লাহ পাক সনদ দিয়ে বললেন, ও নবী আপনি হলেন উত্তম চরিত্রের প্রাদিষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা টেনশনের মধ্যে পড়ে গেল। কে বিচার করবে, কে বিচার করবে? এমন সময় আবু জেহেল বলল, দাঁড়াও, প্ল্যান আমি করে ফেলেছি। আমরা এমন বিচারক বানাবো যেই বিচারকের বাড়ি মক্কা নগরীতে নয়, এমন একজন বিচারক নিয়ে আসবো
বিদেশি বিচারক ও মুহাম্মদকে চিনবেও জানবে না। এই বিদেশি বিচারককে ভাড়া করে দেবে, মুহাম্মদের উপরে এমন একটা বিচার করে দিব, তাহলে আমি আবু জেহেলের দলিলে আর কোনো টেনশন নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারাও দেখেছেন ওই আবু জেহেলের চরিত্র এই দেশেও আছে না নাই? এত সন্ত্রাসী, এত টাকা কারো লিস্ট করা হলো না, কিন্তু বিগত জালিম সরকারের আমলে আলেমদেরকে ধরে ধরে লিস্ট করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেশ ছিল একটা, আর বিচার হতো কয় রকম? কয় রকম? বাংলাদেশের একজন নায়ক আমি প্রত্যেকটা বক্তৃতায় বলে থাকি, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা বের করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা বল ঠিক কিনা? কিন্তু বলেন তো মুসলমান, এই সাকিব খানকে ওই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী একটা বাড়ি জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার গাড়ির নামটা কো? কেউ বলেছিল? কেউ বলে নাই। অথচ এই দেশে জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর গাড়ির নাম কো? কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুসলমান মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা লাগানো থাকতো। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছিল কয় রকম? এটা কিন্তু নতুন নয়, এটা ছিল আবু জেহেলের সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো বিদেশি বিচারককে ভাড়া করে বিচার করাবে। কোন বিচারককে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে ইয়েমেনের একজন বিচারককে পেয়ে গেল। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হক এবং বাতিলের লড়াই আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল ইয়েমেনের একজন বিচারককে পেয়ে গেল। ওই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। জোহরের নাম কি? এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লিখে দিল, ও হাবিব বিন মালিক, তুমি আসো, এই মক্কা নগরীতে একজন সন্ত্রাসী, একজন মিথ্যাবাদী বের হয়েছে, নিজের বাপ দাদার ধর্মে চুলকানি মারছে। ও হাবিব বিন মালিক, তুমি আসো, আসার পরে এই মুহাম্মদের একটা বিচার করে দাও। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কাফের বেঈমানরা সব সময় চাইবে ইমানদারদেরকে জেলের মধ্যে ভরতে। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত ইমানদার হয়ে তাদের সঙ্গে থাকেন কে? জোরে বলেন কে? হিজরতের রাতে আল্লাহর নবীজিকে যখন হত্যা করার প্ল্যান করেছিল, আল্লাহর নবীজি আস্তে করে উঠে গেলেন। আল্লাহ পাক আদেশ করেছেন হিজরত করা লাগবে। দেখেন পরিস্থিতিটা কেমন। আল্লাহর নবীজি আস্তে করে উঠে হযরতে আলীর কাছে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? হযরতে আলীকে বললেন, আলী, আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে ঘুমায় যাও। আমি মদিনায় চললাম, আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করেছেন। আমার যুবক ভাইয়েরা, দেখেন ইমানদার কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমায় যাব,
সকালবেলা কাফের বেঈমানরা আমি আলীকে কেটে কেটে টুকরো করে ফেলে দেবে হুজুর, এতে আমার কোনো কষ্ট নাই, বরং আমার মনের মধ্যে আনন্দ যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকবে। তাদের ইমানের পাওয়ার ছিল অন্যরকম, এজন্য আল্লাহ পাক সাহায্য করেছেন না করেন নাই? আল্লাহর নবীজির বিচার হবে। দেখেন, আল্লাহর নবীজির যদি বিচার হয় তাহলে আমাদের দেশের আলেমরা তো এদের হবেই, কথা বল ঠিক কি? হকের পথে থাকলে হামলা মামলা আসবেই আসবেই, কথাটা কার? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে এমনি এমনি জান্নাত পাবা? ওয়া ইয়ালামুল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে আর কারা ধৈর্য ধারণ করে, কথা বল ঠিক কি? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজিকে বিচারের জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, আবু জেহেল একটা বিশাল বড় মঞ্চ বানালো। আজ থেকে 1400 বছর আগে যে মঞ্চ বানিয়েছিল, ওই মঞ্চের আপডেট ভার্সন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক না বলেন? কিন্তু আল্লাহর খেলা, আল্লাহর লীলা বোঝা বড়ই দায়, কথা বল ঠিক কি? যেই ট্রাইব্যুনালে আলেমদের বিচার হয়েছিল, ওই ট্রাইব্যুনালে এখন ওদেরই বিচার করা হবে, কথা বল ঠিক কি? বাজান, আল্লাহর খেলা, আল্লাহর খেলা সবাই বুঝতে পারে। আমরা তো খালি বলি খেলা হবে, খেলা হবে, পালাবো না। আসে না বিদায় হয়েছে, আসে না বিদায় হয়েছে। কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না বলো? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাটা গেল পালাইয়া, সুরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা বল ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? ধরে বলেন কে? আইন মন্ত্রী যেই নৌকার সিল নিয়ে আইন তৈরি করেছিল, ওই নৌকার মধ্যে তার ধরা হয়েছে, ঠিক কিনা বলেন? আইন মন্ত্রী যখন বলছে আসো, আইন মন্ত্রী আসতেছে, দরবেশ বাবা ওখানেই বসা, দরবেশটা একেবারে ক্লিন সেভ করে হয়েছে। পুলিশরা খুঁজতেছে কই দরবেশ, কই ওই যে বসা, ওটাই হলো দরবেশ। আসল খেলা খেলেন কে? জোরে বলেন কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বিচার কার্য তৈরি করলো, বিশাল বড় মঞ্চ বানালো। এই মঞ্চ তৈরি করে আল্লাহর নবীজির বিচার করার জন্য, আমার ভাইয়েরা, ইতিহাস ভালো করে সবাইকে জানতে হবে। একটা মঞ্চের মধ্যে 2টা চেয়ার বানায় দিল। জোরে বলেন কয়টা চেয়ার? একটা হলো স্মরণের চেয়ার, আরেকটা হলো রৌফের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্মরণের চেয়ারে বিদেশি বিচারক খালিদ বিন মালিককে বসাবে, আর রৌফের চেয়ারে আবু জেহেল বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। আল্লাহ পাক বললেন, আবু জেহেল যতই পরিকল্পনা করিস না কেন, ওই স্মরণের চেয়ারে আমার নবীকে আমি বসায় ছাড়বো। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বিচার কার্য তৈরি করেছে হাবিব বিন মালিক, একজন নয়, দুইজন নয়, 22,000 সৈন্য নিয়ে আল্লাহ নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে আবু জেহেল একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যের দিকে আসো, তোমার একটু বিচার ফায়সালা করা হবে। আল্লাহর নবী বসে আছেন, ওই চিঠিখানার মধ্যে চুমু দিয়া বিচার কার্যের দিকে রওনা করবেন। এমন সময় পাশে বসে আছেন হযরতে ওমর। হযরতে ওমর বলছেন, নবী খবরদার, খবরদার, আপনি
আবু জেহেলের দিকে যাবেন না। ওই আবু জেহেল আমাকে দিয়েও বিচারের পরিকল্পনা করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু পারে নাই। ও নবী, আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে একবার পাঠায় দেন, এক ঠাকুর দিয়া আবু জেহেলের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দিই। আমার ভাইয়ের বলেন তো ওমরের মুখে সাহস আছে না? ওমরের মতো যুবক যদি বাংলার জমিনে থাকতো, একজন আলেম জেলখানার মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই ওমর রাস্তা দিয়া যখন যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বললেন, ওমর চিন্তা করো না, টেনশন করো না, আবু জেহেল যতই বিচার কার্য তৈরি করুক না কেন, আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। وكان حقا علينا نصر المؤمنين। আমি আল্লাহর উপর কেউ যখন ভরসা করে, বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ তাকে সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর চিন্তা করো না, আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে কে আছে? আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে অবস্থা বোঝার চেষ্টা করেন। ষড়যন্ত্র কত রকম হয়। আল্লাহর নবী বিচার কার্যের দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, এদিকে বিশাল বড় বিচার কার্য বানায়া আবু জেহেল, আবু লাহাব ওর বসাই মঞ্চের মধ্যে বসে আছে। আমার ভাইয়েরা বলেন তো, ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার রাখা হয়েছিল? দুইটা চেয়ার। স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসে আছে, আর রূপের চেয়ারে আবু জেহেল বসে আছে। বিশাল ফাঁকা ময়দান, হাজার হাজার কাফের বেঈমান। সন্ধ্যা বেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, এরকম